তিনটি সুখবর। ১৩ গ্রেড ও ১:৪ অনুপাতে পূর্ণাঙ্গ তালিকা সহ আজই পাশ হল নবম পে স্কেল। যমুনা অতিথি ভবনে বৈঠকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য ১৩ গ্রেডে নবম জাতীয় বেতন স্কেল পাশ হলো। কর্মচারীরা দাবি তুলেছেন ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধি করার জন্য। তাই তাদের দাবির ফলস্বরূপ ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধি করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল প্রকার সমস্যার সমাধান হলো। আজ সকালে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২৫ সদস্যের পে কমিশন ও অর্থ উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। তাদের মধ্যস্থতায় এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে এত বিলম্ব হওয়াটা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত নয়। আমরা যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নিকট খসড়া জমা দিয়েছি, তাই আশাবাদী দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে। অপরদিকে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই নতুন গেজেট। মোট কথা, পে কমিশন ও অর্থ উপদেষ্টার সকল কাজ শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ পরেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল চাওয়া পাওয়া পূরণ হলো। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারীরা দফায় দফায় তাদের দাবিগুলো জানিয়েছেন এবং কঠোরতম আন্দোলন করেছেন, কিন্তু বেতন স্কেল চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। একজন সাংবাদিক যখন পে কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন যে গ্রেড সংখ্যা কতটি রাখা হয়েছে, তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে গ্রেড সংখ্যা ১৬টি রাখার জন্য তৎপরতা চালিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন বেতন স্কেলের বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয় তখন ১৬ গ্রেড বর্তমান সময় খুব একটা উপকারে আসবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সরাসরি ১৩টি গ্রেড কার্যকরের দিকে মনোযোগী হন পে কমিশন। একই সঙ্গে তারা বলেন, ১৩টি গ্রেডে কার্যকরের ফলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি ফুটে উঠবে। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা সকল কিছু পর্যালোচনা করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর বাধ্যতামূলক করতে হবে। যেহেতু সামনে নির্বাচন, তাই কোনো ধরনের আন্দোলন ও সহিংসতা যেন বৃদ্ধি না পায় সেই দিকগুলো ভালোভাবে লক্ষ্য রেখে বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম কাজ। এছাড়াও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। তখন অর্থ উপদেষ্টা বলেন, আমরা গেজেট প্রস্তুতির সকল কাজ সম্পন্ন করেছি। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে অর্থ বছরে বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে সেই বিষয়গুলো গেজেটে লিপিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই ৩টি গ্রেডে বেতন বৃদ্ধির নতুন তালিকা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা গেজেট পর্যালোচনা করে স্বাক্ষর করার পরেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা গেজেট পর্যালোচনা করছি। যেহেতু পে কমিশন তাদের সুপারিশ কিছুদিনের মধ্যে জমা দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, যার ফলে গেজেটে বিভিন্ন জায়গায় সংশোধন করা হতে পারে। তাই একটু সময় নিয়ে গেজেট পর্যালোচনা করা হচ্ছে। গ্রেড ভিত্তিক বেতনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা বর্তমান সময়ের জন্য খুবই যুক্তিযুক্ত এবং আগামী ২০৩০ সাল পর্যন্ত সেটা বহাল থাকবে বলে মন্তব্য করেন পে কমিশন, যার ফলে তৈরিকৃত গেজেট খুব একটা সংশোধন করা না হলেও সামান্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ১৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে গেজেটের আদ্যোপান্ত সম্পর্কে নতুন আপডেট জানা সম্ভব হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তির বিষয়গুলো নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। তাদের এই সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানাই। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হন
এবং দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান আসুক। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে নতুন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে পে কমিশন ও অর্থ উপদেষ্টা। আগামী 10 থেকে 15 জানুয়ারির মধ্যে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। ইতিমধ্যে নতুন একটি ডেডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে আগামী 10 থেকে 15 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই এই তারিখ নির্ধারণ করেছে, যেখানে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করতে অবশ্যই আগামী 10 থেকে 15 জানুয়ারির মধ্যে একটি গেজেট বাধ্যতামূলক প্রকাশ করতে হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।